بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون দিনী ভাই ফেতরা সম্পর্কে প্রশ্ন করেছেন যে এটা কিভাবে দেওয়া হবে। আগে আমরা জানতাম যে টাকা পয়সা দিয়ে দেওয়া বৈধ রয়েছে বা এটাই ভালো পদ্ধতি, তো এটা পরে জানতে পেরেছেন যে এটা ঠিক নয়। তো এখন তার প্রশ্ন হলো যে এর পরিমাণে তো বিভিন্ন ইখতিলাফ রয়েছে, যেমন 2 কেজি 400 গ্রাম, তারপর 2.5 কেজি, 3.25 কেজি, 3 কেজি বলা হয়েছে। তো এরপর এটা এই সমস্ত পরিমাণগুলির মধ্য থেকে কোন পরিমাণ আমরা সিলেক্ট করতে পারি, এ বিষয়ে কথা হলো যে আমরা যদি সতর্কতার দিকে খেয়াল করি তাহলে 3 কেজি সর্বোচ্চ বলা হয়েছে। এটা শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির পরিমাপ, উনি এর পরিমাণ হিসেবে এটা বলেছেন 3 কেজি। তো 3 কেজি দেওয়াটা সর্বোত্তম হবে, কিন্তু ইনশাআল্লাহ যদি কেউ 2.5 কেজি দেয় সেটাও দিতে পারে, আশা করি তার ফিতরা আদায় হয়ে যাবে। আসলে ইখতিলাফের কারণ হলো যে মানে একটি পরিমাপ যন্ত্র, পরিমাপ পাত্র। তো এই পাত্রে যে জিনিস দেওয়া হবে সে অনুযায়ী তার ওজন হয়ে থাকে। খেজুর দিলে 1 ওজন, তারপর জব দিলে 1 ওজন, চাউল দিলে 1 ওজন, এভাবে বিভিন্ন প্রকার হতে পারে কম বেশি। তো সেই হিসাবে উলামায়ে দ্বীনও ইখতিলাফ করেছেন এর পরিমাণ নিয়ে যে কতটুকু আটতে পারে। তো এটা বর্তমান জামানায় এটা যেহেতু কেজির জামানা শুরু হয়েছে, সেই হিসেবে তারা আন্দাজ অনুমান করে বলতে যে এভাবে ইখতিলাফ করেছেন। তো সর্বোচ্চ যেটা বলা হয়েছে 3 কেজি। যদি 3 কেজি কেউ দেয় ইনশাআল্লাহ সে একটা ভালো কাজই করলো, নিরাপদ পন্থা অবলম্বন করলো। এরপরে যদি 2.5 কেজি দেয় ইনশাআল্লাহ এটা বৈধ রয়েছে। আর 2 কেজি 400 গ্রাম এটা একটা পরিমাণ বলা হয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি যে ওই 3টা কথার ভিতরে মধ্যম কথা হলো 2.5 কেজি। ওয়াহাব বিন মুনাব্বিহ একটা কথা রয়েছে, খায়রুল উমুরি আওসাতুহা, সর্বোত্তম কাজ হলো মধ্যমপন্থী কাজ। তো যদি কেউ 2.5 কেজি দেয় তো ইনশাআল্লাহ এটা বৈধ রয়েছে। তবে আমরা এখানে উত্তম বলবো না, তবে নেওয়া যায় এই পরিমাপটা। আর সতর্কতার পরিমাপ হলো 3 কেজি। অতএব যে কোনো পরিমাণে যদি আদায় কেউ করে, বিশেষ করে 3 কেজি 2.5 কেজি, তো ইনশাআল্লাহ এটা বৈধতার সীমানায় থাকবে। এমনকি 2 কেজি 400 গ্রাম যেটা আল্লামা ইবনে উসাইমিনের পরিমাণ খুব সম্ভব, তো এটা এই পরিমাণে যদি দেয় তো আদায় হয়ে যাবে, কিন্তু সতর্কতামূলক বেশি করে দেওয়া উচিত, অর্থাৎ 2.5 কেজি বা 3 কেজির মতো বা 3.25 কেজি মতো। এক কথায় সতর্কতা অবলম্বন করলে এটা একটা ভালো কাজই হবে, মন্দ কাজ অবশ্যই হবে না। আর এই পরিমাপগুলি যে কোনো একটা গ্রহণ করলো আশা করি সে একটা আত্মরক্ষার পন্থায় অবলম্বন করেছে, কারণ এগুলো বিভিন্ন মুজতাহিদিন, ইমাম, আইম্মা, মুহাদ্দিসিন নির্ধারণ করেছেন। অতএব এই পরিমাপগুলি সবগুলি বলা যেতে পারে নির্ভরযোগ্য, তবে সব থেকে উত্তম বলা যেতে পারে 3 কেজি, এরপরে আসতেছে 2.5 কেজি। এইভাবে ফিতরা আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর টাকা পয়সা দিয়ে কেউ ফিতরা আদায় করবেন না, কারণ এই পদ্ধতিতে ফিতরা আদায় করলে আপনার ফিতরা বিতর্কিত। সৌদি আরবের বড় বড় মাশায়েখগণ, মুফতি কেরামগণ বলেন যে এই তরিকায় ফিতরা আদায় হবে না, এটা না জায়েজ, হারাম পদ্ধতি। তখন ধরে আমাদের দেশের আলেম ওলামারা বলে থাকেন যে এটা জায়েজ, এমনকি ভাবসায় বোঝা যায় যে এটাই উত্তম, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যা হোক, ফিতরা যদি টাকা দিয়ে কেউ আদায় করে তার মানে হলো সে টানাটানির ভিতর পড়ে গেল, তার ফিতরা আদায় হলো না, জায়েজ না জায়েজ, সুন্নাত হয়েছে, বিদআত হয়েছে, এক কথা অনেক কথা রয়েছে। সুতরাং খাদ্য দিয়ে ফিতরা আদায় করা নিরাপদ পদ্ধতি। খাদ্য দিয়ে যদি আদায় করে তাহলে কোনো মায়ের সন্তান নাই পৃথিবীতে যে বলবে যে না ফিতরা আদায় হয়নি। আর ফিতরার পরিমাণ 1 সা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, যেমন ইবনে ওমর সাহাবীর হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস। এবং এটা খাদ্য দিয়েই হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্য থেকে ফিতরা আদায় করতাম। এরপরে উনি তাদের জামানার খাদ্য হিসেবে বলেছেন গম, খেজুর, জব ইত্যাদি। গমের কথা মনে হয় বলেননি, উনি খেজুর, তারপরে জব, পনির ইত্যাদির কথা উল্লেখ করেছেন। মানে শেষ হয়ে প্রচলিত খাদ্য ছিল,
সুতরাং প্রত্যেক দেশের প্রচলিত খাদ্য থেকে ফিতরা দিবে, খাদ্য থেকে দিবে, অখাদ্য থেকে নয়, অনুভাবে টাকা পয়সা দিয়ে নয়, কাপড় চোপড় দিয়েও নয়। এক কথায় সহিহ হাদিসের অনুকূলে আমল করতে হলে ফিতরা অবশ্যই খাদ্য দিয়ে আদায় করতে হবে, এবং এক পরিমাণ, যে পরিমাণের আপনারা বিভিন্ন পরিমাপ শুনলেন এবং যার সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে, কাজে পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা